আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সুবাল খায়ের। আমার সকাল দিন পাবে না, এখন এখানে প্রায় সকাল 7টা বাজতেছে। আলহামদুলিল্লাহ, একটা গুরুত্বপূর্ণ একটা হাদিস নিয়ে কথা বলার জন্য। আমরা সাধারণত দুনিয়া নিয়ে হাহাকার করি, মানে যার যেরকম ইনকাম সেরকম শুধু চাহিদা শুধু বাড়তে থাকে, শুধু বারাকা আসতেছে না, বরকত নাই, হাহাকার লাগি থাকে সংসারের মধ্যে। তো এখানে একটা কথা হলো রহমত, আল্লাহ পাকের রহমত এবং বারাকা, এটা জমিনে নাই। এই দুইটা জিনিস আল্লাহর পক্ষ থেকে আসা লাগে, এটা আসমান থেকে আসা লাগবে। তো তার জন্য আমাদের যে কাজগুলো করা লাগে, আমাদের অবশ্যই সুন্নাহ মোতাবেক চলতে হবে ইনশাআল্লাহ। বারাকা পেতে হলে সুন্নাহ মোতাবেক অবশ্যই চলতে হবে আমাদেরকে, এছাড়া দ্বিতীয় কোনো বিকল্প নাই। কারণ রহমত এবং বারাকাত এই দুইটা আল্লাহর পক্ষ থেকে আসা লাগে, জমিনে খুঁজলে কখনো পাওয়া যাবে না। তার প্রকৃতিতে গুরুত্বপূর্ণ একটা হাদিস হচ্ছে হাদিসটা সহিহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানে আমার তো উম্মতের জন্য সকল বারাকা হলো সকালে, অর্থাৎ সূর্যোদয়ের পূর্বে এবং সূর্যোদয়ের পরে কয়েক ঘন্টার মধ্যে, অর্থাৎ সকালে সকল কাজের বারাকা। এটার প্রমাণও আপনারা হয়তো চিন্তা করলে বুঝতে পারবেন এটা গুরুত্ব। আমরা যখন যারা পড়ালেখা করে তারা যদি সকালে ভোরে ফজরের পরে থেকে একটু কিছু আধা ঘন্টা 1 ঘন্টা পরে তার মধ্যে যেরকম পড়া মুখস্থ করতে পারে, দুপুরে কিংবা রাত্রে তার 10 গুণ বেশি পড়ালেখা করলেও, সময় ধরে পড়ালেখা করলেও সেরকম পড়া মুখস্থ হয় না। তো সাধারণত আমাদের একটা প্রবাদ আছে, সকালে কাজের বরকত বেশি, এটা অনেকে জানে। তো হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এটা বলেছেন যে সকালে আল্লাহ পাক সকালে বরকত রেখেছেন সব কিছু। এই জন্য হাদিসের নির্দেশ দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন ফজরের পরে আর যাতে না ঘুমানোর জন্য। ফজরের পরে আমরা অনেকে ঘুমাই একটু, তখন যে ঘুমের যে বাপটা সেটা আসে শয়তানের পক্ষ থেকে, মানে আমার জীবনে বারাকা না আসার জন্য। তো আমরা চেষ্টা করবো ফজরের পরে আর না ঘুমানোর জন্য, ফজরের পরে যে কাজ করে সেই কাজে লেগে যাওয়ার জন্য, পড়ালেখা করলে পড়ালেখা শুরু করে দেওয়ার জন্য, কাজ করলে মাঠে কাজ শুরু করে দেওয়ার জন্য। যে ফজরের পর মাঠে কাজ করুন, বিকালে তাড়াতাড়ি 1 ঘন্টা 2 ঘন্টা আগে কাজ বন্ধ করে দেন। এটাই হলো সর্বোত্তম যদি বারাকা চান দুনিয়ার জীবনে। কারণ যেটাই সুন্নাহ ওখানে বারাকা, যেখানে সুন্নাহ নাই ওখানে বারাকা নাই। আর সুন্নাহ হলো সমস্ত প্রতিকূল অবস্থার প্রতিরোধক, প্রতিষেধক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটা সুন্নাহই হলো যাবতীয় প্রতিকূল অবস্থার প্রতিরোধক, প্রতিষেধক, রোগ মুক্তির জন্য, বিপদ আপদের জন্য, কলহ বিবাদ থেকে বেঁচে থাকার জন্য, সব কিছুর জন্য। তো আমরা ইনশাআল্লাহ দৈনন্দিন যা কিছু না করি না কেন সুন্নাহ মোতাবেক করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আগে বলেছি সব কিছুর বারাকা হয়েছে সকালে সব কিছুর বারাকা রেখেছে আল্লাহ পাক বেশি বেশি। এটার প্রমাণ দেখুন, আমি সকালে এসেছি, যে টাইমে এসেছি ওই টাইমে দোকানে কেউ আসে না, মার্কেট সব বন্ধ থাকে। দোকানে আসার সাথে সাথে 2টা কাজ আসছে, একটা কাজ করেছে আর একটা কাজ চলে গেছে। যাই হোক আলহামদুলিল্লাহ। পুরো অন্য লোকে সারাদিন কাজ করে, অর্থাৎ অন্য লোকে 3-4 ঘন্টা একটানা কাজ করে যে টাকা পাবে, আমি এখানে আধা ঘন্টা কাজ করে সেই টাকা পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। এটাই হচ্ছে বারাকা।